তোমরা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ। আ আজকে তো ১ম ক্লাস শুরু হচ্ছে। তোমাদের সব বন্ধুরাই হয়তো আ জানেও না। তবু আমরা যে ক্লাসটা শুরু করছি, আ এটা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছো আগের দিন ডিপার্টমেন্টে একটা আলোচনা সভা মতন হয়েছিল। তাতে তোমরা জেনেছো যে এই সামারের মধ্যে একটা ইন্টার্নশিপ কোর্স আমাদের করতে হবে। এবং তার বিষয় হচ্ছে সংবাদ লিখন ও সংবাদ পাঠ। আজকে ১ম দিনের ক্লাস। ১ম দিন আমি শুধুমাত্র সাংবাদিকতা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের দেয়ার চেষ্টা করব। তারপর অবশ্যই ধীরে, ধীরে তোমরা জেনে যাবে কি, কি বিষয় পড়তে হবে, আ ক্লাসগুলো আমরা কিভাবে অ্যাটেন্ড করব। উম তোমরা একটুখানি গ্রুপটাকে খেয়াল করবে যে কখন কার ক্লাস হচ্ছে। আজকে যেমন গ্রুপ বি এর ক্লাস। যেহেতু আ অনেক ছাত্র আমাদের সেজন্য আমরা ৩ টি গ্রুপে ভাগ করেছি। তোমাদের পুরো স্টুডেন্টের যে সংখ্যা সেই সংখ্যার সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা একটা করার চেষ্টা করেছি। গ্রুপে আমি এটা বলেও দিয়েছি। তো আজকে ক্লাস শুরু করব। তার আগে তোমাদের ১ মিনিট সময় আমি আ উম কা একটুখানি ওয়েট করছি যে আরো যে বন্ধুরা জয়েন করবার আছে তারা জয়েন করুক। তারপরে আমরা ঠিক এখন ২৩ বাজে ২৫ থেকে আমরা আলোচনা শুরু করব। তোমাদের যদি কারো কিছু বলার থাকে বললে আমি অবশ্যই শুনব। এই ২ মিনিটের মধ্যে। সবাই শুনতে পাচ্ছ? কীর্তিকা, বিমল, মুনমুন, রচনা সবাইকেই বলছি রেসপন্স করো কেউ একজন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো তোমরা এর মধ্যে তো জেডি স্যারের ক্লাস করেছো। আ উম আ সেই ক্লাসে তোমরা অ্যাটেন্ডেন্সও দিয়েছো। অনলাইনে কিন্তু তোমরা আগেই ক্লাসটা আ থেকে আগেই বেরিয়ে যাবে না। একটা অ্যাটেন্ডেন্সের লিংক আমি গ্রুপে দেবো। এই মিটিং চলাকালীন দেবো। মিটিংয়ের যে মেসেজ বক্স, সেই মেসেজ বক্সেই আমি দেবো। সেইখান থেকে তোমরা লিংকটাতে ক্লিক করে নিজের যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমাদের পেয়েছো, সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার যেটা তোমাদের আই কার্ডে লেখা আছে, আ রোল নাম্বার এবং নাম। আর কা কোন গ্রুপের ক্লাস, এটা যেমন বি গ্রুপের ক্লাস, তাহলে বি গ্রুপ সিলেক্ট করবে। আর কোন টিচারের ক্লাস সেটা তোমরা এসসিডি বলে সিলেক্ট করবে। ঠিক আছে? যেহেতু এসসিডির ক্লাস হচ্ছে অতএব টিচারের নাম এসসিডি সিলেক্ট করবে। ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করি। ২৫ বেজে গেছে। আমি তোমাদের একটা স্ক্রিন উম শেয়ার করছি যাতে বুঝতে সুবিধা হয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? কেউ একজন বলো স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা। তো এইখানে সংবাদ, ১ম এই একটুখানি আমাদের ধারণা আ থাকা প্রয়োজন যে সংবাদ, যেহেতু সংবাদ লেখা এবং সংবাদ পাঠ করা, এই দুটো দিক আমরা উম আলোচনা করব। সেই কারণেই ১ম এই সংবাদ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এখানে আমি একটা স্ক্রিনের মধ্যে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, আ সেইজন্য একটা স্ক্রিন শেয়ার করছি। এখানে লেখা আছে, সংবাদ কি সে সম্পর্কে প্রত্যেকেরই মোটামুটি একটা আমাদের ধারণা আছে।
সংবাদ কি সেটা আমরা জানি। খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসবের মাধ্যমে আমরা সংবাদ আ আ জানতে পারি। কিন্তু সংবাদের সংজ্ঞা যখন আমাদের দিতে বলা হয়, তখনই আমরা একটুখানি সমস্যায় পড়ি, নির্দিষ্ট করে বলে উঠতে পারি না। যাই হোক, লোক সমাজে এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির দেখা হলে ১ম প্রশ্নই হচ্ছে আমাদের, আ "কি খবর? কেমন আছো?" বা "কেমন আছেন? কোথায় থেকে আসলেন? বাড়ির সবাই ভালো তো?" ইত্যাদি। এই যে আমাদের আলাপের শুরুতেই কিন্তু একটা খবর লেনদেনের আ আ প্রথা, এটা আদি যুগ থেকেই চলে আসছে। আমরা সবাই সবারকার খবর নেওয়ার জন্যে সবসময় উদগ্রীব। এটা ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে আ কোনো অঞ্চল, অঞ্চল থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে আ সারা দুনিয়া, সারা পৃথিবী, সারা বিশ্ব, তারপরে মহাবিশ্ব, মহাজাগতিক সমস্ত কিছু সম্পর্কেই আমরা কিছু খবর সংগ্রহ করতে চাই। খবর শুনতে ভালোবাসি। খবর জানলে পরে আমাদের ভালো লাগে। কখনো খারাপ সংবাদ আমরা শুনি, আমাদের খারাপ লাগে। কখনো ভালো সংবাদ আমরা শুনি, আমাদের ভালো লাগে। এই এই যে আ কোনো একটা বিষয় সম্পর্কে জানা এবং জানানো, একজন জানে আরেকজন জানায়। এর মধ্য দিয়েই তৈরি হয় খবর। কিন্তু খবর লেখার জন্যে এবং খবর আ পাঠ করবার জন্যে বা পরিবেশন করবার জন্যে কিছু নির্দিষ্ট করে নিয়মকানুন মানতে হয়। সেই নিয়মকানুনগুলোই এই ক্লাসের মধ্য দিয়ে আমরা তোমাদের একটা প্রাথমিক ধারণা দেবার আ চেষ্টা করব। আসলে আ খবর খবরের ১ম শর্তই হচ্ছে খবরকে খুব বেশি বড় করে আ আ না বলে নির্দিষ্ট করে স্পষ্ট করে বলা, এবং যাতে এই অল্প কথায় আমি বলছি এবং সবাই যাতে ওই অল্প কথাতেই, ওই নির্দিষ্ট কথাতেই সবাই যাতে বুঝতে পারে। এইরকম। যাই হোক, আমরা এইখানে দেখো যে আমরা যে যুগে বাস করছি সেই যুগটা হচ্ছে তথ্যের যুগ। তথ্য প্রযুক্তির যুগ, তথ্য আদান-প্রদানের যুগ। যে ব্যক্তি বা যে জনগোষ্ঠী বা যে দেশের মানুষ মানুষের তথ্যের ভান্ডার যত সমৃদ্ধ, এখনকার সময় অনুসারে সেই দেশ তত বেশি শক্তিশালী। এই এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য হচ্ছে কোনো একটা দেশের, রাষ্ট্রেরও একটা সমৃদ্ধি ও ক্ষমতার জায়গা। সেজন্য অনেক সময় বলা হয় তথ্যই হচ্ছে ক্ষমতা। কার কাছে কত তথ্য আছে। এই তথ্য বা সংবাদ সংগ্রহ ও সরবরাহের রেওয়াজ, কিন্তু আমি শুরুতেই বললাম, রেওয়াজ কিন্তু চিরাচরিত, অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই কাজ যারা করেন তাদেরকে বলা হয় সাংবাদিক। এই কাজ যারা করেন তাদেরকে বলা হয় সাংবাদিক। আর যে পেশার মাধ্যমে এই সংবাদ জনসাধারণের কাছে পরিবেশন করা হয়, সেই পেশাটাকে বলা হয় সাংবাদিকতা। তাহলে এই সংবাদ, সাংবাদিক, সাংবাদিকতা, ৩ টি শব্দ আমাদের সামনে আসছে। একটা হচ্ছে সংবাদ, একটা হচ্ছে সাংবাদিক, আরেকটা হচ্ছে সাংবাদিকতা। এই ৩ টি দিক ধরেই আমাদের আলোচনা বিভিন্নমুখী এগোবে। সংবাদ একটা তথ্য। সেই তথ্যটা যিনি সংগ্রহ করেন তিনি হচ্ছেন সাংবাদিক। আর তার যে এই পেশাটা, এই কর্মটাকে বলা হচ্ছে সাংবাদিকতা। তাহলে ৩ টি প্রশ্ন আমরা শুরুতেই বুঝে গেলাম যে সংবাদ কি? সাংবাদিক কে? সাংবাদিকতা কাকে বলে? যদি আলোচনার সূত্রে আমাদের তোমাদের যদি ধরো শেষে যখন কলেজ খুলবে তখন তোমাদের একটা মুখোমুখি ভাইভা বা মুখোমুখি মৌখিক পরীক্ষাও হবে। তখন কেউ প্রশ্ন করতেই পারে যে সংবাদ বলতে তুমি কি বোঝো? বা সাংবাদিক কে? সাংবাদিকতা বলতে আমরা কি বুঝি? তা
তাহলে আমাদের বলতে হবে সংবাদ হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য। আর সেই তথ্য যিনি সংগ্রহ করেন তাকে বলা হয় সাংবাদিক। আর যে সাংবাদিকতার পেশা, সেই সংবাদ যিনি পরিবেশন করেন, সেই পেশাটাই হচ্ছে সাংবাদিকতা। বোঝা গেল? এবার তার পরের অংশে দেখো আমরা বলার চেষ্টা করছি সংবাদ সংগ্রহ ও সরবরাহ বা পরিবেশনের বিষয়টি আদি যুগ থেকে চলে আসছে। আমরা যদি আমাদের ভারতের প্রাচীন মহাকাব্য রামায়ণে দুর্মুখ বলে একটা চরিত্র আছে, সেই দুর্মুখ কিন্তু এই সাংবাদিকতার কাজ করেছে। আরো অনেকে আছে। সেই দুর্মুখ বস্তুত পক্ষে রামচন্দ্রের সংবাদ সংগ্রাহকের কাজই করেছেন। এটা আমাদের আদি মহাকাব্যের নিদর্শন। এখন আমাদের আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, তাতেও কিন্তু রাষ্ট্রের যারা ক্ষমতায়, যে সরকার থাকে, সেই সরকারেরও কিন্তু কিছু সাংবাদিক থাকে, কিছু ইনফরমার থাকে, নানা বিভাগ থাকে। তারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করেন বা খবর সংগ্রহ করেন। তাহলে আমাদের আদি মহাকাব্যের দুর্মুখের কথা আমরা শুনলাম। আবার মহাভারতে তোমরা দেখবে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হচ্ছে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সংবাদ কিন্তু একজনের মুখ থেকে বিবৃত হচ্ছে। তার নাম আমরা সবাই জানি সঞ্জয়। এই যুদ্ধ সংবাদ সঞ্জয় যেভাবে বিবৃত করেছেন তা নিঃসন্দেহে আধুনিক যুগের সময়ের আমরা যে যুগে বাস করছি সেই সময়ের সাংবাদিকদের সঙ্গে তুলনীয়। প্রাচীনকালে রাজা কিংবা বাদশাহদের নিযুক্ত গুপ্তচর যারা, গুপ্তদূত বা গুপ্তচর, গোপনে তারা সংবাদ সংগ্রহ করতেন, সেটাও আমরা জানি। একালেও আমরা যে সময়ে বাস করছি সেই সময়েও বিভিন্ন দেশের শাসন ব্যবস্থায় এই গোয়েন্দা বা গুপ্তচর, এই সমস্ত আহ, আহ, বৃত্তিগুলো, এই সমস্ত কাজগুলো এখনো টিকে আছে। আহ তারপর যারা অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দী, সেই শতাব্দীর গোড়ার দিকে একটা টার্ম তৈরি হলো নিউজ রাইটার, সংবাদ লেখক। এই সংবাদ লেখকের প্রধান কাজই ছিল সরকারি সংবাদ সংগ্রহ করে সেটাকে নথিবদ্ধ করা, মানে লিখিত রূপ দেওয়া, রেজিস্ট্রি করা। আহ, আবার আহ, উম, আরো আগে যখন 60-এর দশক চলছে, সেই সময়ে প্রথম দিকে, 60-এর দশকের প্রথম দিকে ইউরোপের যে বিত্তবান নিজস্ব সংবাদ লেখক তারা নিয়োগ করতেন। সেই দিক থেকে রানী এলিজাবেথের রাজত্বকালে এই সংবাদ লেখার সামাজিক মর্যাদা বিশেষ করে লাভ করে, সেটা আমরা আহ বিভিন্ন তথ্যের থেকে জানতে পারি। ভারতবর্ষেও আহ যারা মুঘল আমলে, যখন মুঘল শাসন করছিল, বহিরাগত মুঘলদের দ্বারা যখন ভারতবর্ষ শাসিত হচ্ছিল, তখন ওয়াকিয়া ওয়াকিয়া নবিস বলে এক প্রকার সংবাদ সংগ্রাহক আমাদের দেশে ছিল। আবার চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্রে যে গূঢ় পুরুষদের উল্লেখ আছে, এখানে আহ, একটা শব্দ উল্লেখ করা হয়েছে গূঢ় পুরুষ, তারা কিন্তু এই সাংবাদিকতার কাজ করতেন। বিভিন্ন যুগে রাজদরবারে যাদেরকে বার্তাবহ বা ঘোষক হিসেবে নিয়োগ করা হতো, তারাও কিন্তু এই মূলত সাংবাদিকতার কাজ করতেন। যাই হোক, তাহলে আমরা মোটামুটি একটা বিষয় বুঝলাম যে সংবাদ হচ্ছে তথ্য সংগ্রহ। সেটা অনেক প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে, আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে প্রচলিত ছিল এবং এখনো আছে, এবং এখন তো তার বহুমুখী প্রকাশ। এখন আমরা শুধু লিখিত আকারে নয়, শুধু মৌখিক আকারে নয়, লিখিত, মৌখিক এবং দৃশ্য, মানে চিত্রের আকারে, আহ, আহ, চলচ্চিত্রের আকারে, মানে যে চিত্র চলমান, মানে ভিডিওর আকারেও আমরা পাচ্ছি বা পেয়ে চলেছি।
দেখো, আরেকটা বিষয় জানার, যে সংবাদ বা তথ্য সংগ্রহ ও সরবরাহ বা পরিবেশন অনেক মানে হাজার বছরের পুরনো হলেও পেশাগত দিক থেকে এখনো তার মানে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে। অন্যান্য পেশার মতো এই পেশাও নানা ঘাত প্রতিঘাত, পরিবর্তন পরিবর্ধনের মধ্য দিয়ে বিবর্তিত হতে হতে আজ একটা মানে সুউচ্চ অবস্থায় অবস্থান করছে। এই পেশায় নিযুক্ত যে সাংবাদিক, তারাও নিজেদেরকে সময়ের সঙ্গে যুগের সঙ্গে এগিয়ে নিয়ে তাল মিলিয়ে নিয়ে তারাও তাদেরকে সমৃদ্ধ করে চলেছে। তবে এখানে মনে রাখা প্রয়োজন যে তথ্য সংগ্রহের জন্যে এখন আধুনিক কালে কিছু নির্দিষ্ট করে নিয়ম কানুনও কিন্তু তৈরি হয়েছে। সেটা আমরা স্বতন্ত্রভাবে আলোচনা করব। তথ্য প্রযুক্তি আইন আছে আমাদের, তারপরে রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার আইন আছে আমাদের। মানে আমি যা মানে সাংবাদিকেরও একটা মানে সীমিত স্বাধীনতা আছে, সেও যা ইচ্ছে তাই করতে পারবে না, তারও ওই নির্দিষ্ট আইনের মধ্যে থেকেই তার কাজগুলো সম্পন্ন করতে হবে। যাই হোক, বিশ্বজুড়ে যে যোগাযোগ ব্যবস্থা এবং সেই যোগাযোগ ব্যবস্থায় বর্তমান যে বৈপ্লবিক একটা সমৃদ্ধি, তার সঙ্গেই কিন্তু তাল মিলিয়ে এই সংবাদ সংগ্রহ ও সাংবাদিকতার রীতিনীতি গতি প্রকৃতি পরিবর্তিত হয়েছে এবং এখনো হচ্ছে। পরিবর্তিত হচ্ছে সংবাদ মাধ্যমগুলিতে, অর্থাৎ সংবাদপত্র, রেডিও। এইখানে কারোর একটা, ইন্দ্রজিৎ, তোমার ভিডিওটাকে অফ করে দাও, ভিডিওটা দরকার নেই, ঠিক আছে? ক্যাম ভিডিওটা পজ করে দাও। তো বর্তমানে সংবাদপত্র মানে যেটা আমরা প্রিন্ট আকারে পাচ্ছি, রেডিও, টেলিভিশন ইত্যাদি নানা প্রেক্ষাপটে আমরা এই সংবাদ পরিবেশন করি এবং আমরা এই সংবাদ আস্বাদন করি বা সংবাদ পড়ি, দেখি, শুনি। শুধু এখন সংবাদ আর আমরা পড়ি না, এখন আমরা সংবাদ শুনি, এখন আমরা সংবাদ দেখি। অর্থাৎ সংবাদ পড়া, সংবাদ শোনা এবং সংবাদ দেখা, এই তিনটি এখন প্রায় সমান্তরালে আমাদের সামনে এই সংবাদকে পরিবেশন করে। আর এই যে সংবাদ পরিবেশনের এই যে আধুনিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটেই কিন্তু শুরু হয়েছে সংবাদ পরিবেশনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা। কে আগে সংবাদটা সবার কাছে পৌঁছে দিতে পারলো, তারপরে তার জনপ্রিয়তা নির্ভর করছে, তারপরে তার খ্যাতি নির্ভর করছে, তারপরে তার প্রতিপত্তি নির্ভর করছে। ওই জন্য এখন শুরু হয়েছে ব্রেকিং নিউজ, মানে কোনো একটা সংবাদ শুরু হওয়ার মানে সংবাদটা তৈরি হলো, কোনো একটা ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে কে আগে সেই সংবাদটাকে সর্বসমক্ষে নিয়ে আসতে পারে, তার উপরেও কিন্তু এই সাংবাদিকতার একটা জনপ্রিয়তার দিক নির্দিষ্ট হচ্ছে এই সমকালে, বর্তমান কালে। সময়োপযোগী হওয়ার জন্যই এই পরিবর্তনের প্রয়োজন ছিল। আর তাছাড়া প্রতিযোগিতার বৃত্তটাও ক্রমেই বেড়ে চলেছে। এখন যুক্ত হয়েছে এই সংবাদ, যেটা আগে স্যাটেলাইট থেকেও এখন আসছে, কেবল তার যোগেও হচ্ছে, কম্পিউটার নির্ভর সিস্টেম জেনারেটেড সংবাদও পরিবেশিত হচ্ছে। এবং তার ফলে এখন কিন্তু একটা সমস্যাও তৈরি হচ্ছে যে ভুয়ো সংবাদও কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। মানে মানুষ বা সাংবাদিকের কোনো কোনো অংশ নিজেদেরকে বিশেষ করে জনপ্রিয় করবার জন্য অনেক সময় ভুয়ো সংবাদ বা মিথ্যে খবরও পরিবেশন করে। সেই অর্থে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতাও আমাদের মানে গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া যারা আমরা সংবাদ পাঠক, তাদেরও কিন্তু কোনটা প্রকৃত সংবাদ সেটা বুঝে নেওয়ার একটা প্রচেষ্টা থাকা দরকার। আর এই যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার আদর্শ ও নীতি বজায় রেখে এবং এই কঠিন প্রতিযোগিতার পরিবেশে
টিকে থেকে সত্যনিষ্ঠ সাংবাদিকের যথাযথ দায়িত্ব পালন বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। অথচ এই জায়গাটায় আমরা অনেক সাংবাদিকই এই দায়িত্বটাকে এড়িয়ে চলি। এই দুরূহ দায়িত্ব ও কর্তব্য পালনই কিন্তু সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই বৈশিষ্ট্যের জোরেই কিন্তু সাংবাদিক ও সংবাদ মাধ্যম সামাজিক দায়িত্বের একটা বড় অংশীদার। জনগণের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সঠিক তথ্য, নির্ভুল ও সংবাদ ঠিক মতো পরিবেশন করা এবং একই সঙ্গে জনমত গঠন ও নিয়ন্ত্রণ করা, এই সামাজিক দায়িত্বগুলো পালন করতে হয় সাংবাদিকদের, বা এটা তার নৈতিক দায়িত্ব। গণতান্ত্রিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা সুনিশ্চিত করার ব্যাপারেও সাংবাদিক এবং সংবাদ মাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। প্রকৃতপক্ষে সফল গণতন্ত্র এবং সৎ সাংবাদিকতার উপরই কিন্তু নির্ভর করে কোনো একটা সমাজের, কোনো একটা দেশের আহ, আহ, একটা সমৃদ্ধি, একটা সচ্ছলতা, একটা সমুন্নত মুখ। আহ, আর তাছাড়া এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে জনগণ একটা বড় ভূমিকা গ্রহণ করে, সেইখানে নির্বাচিত সরকারের সাফল্য, ব্যর্থতা, দুর্নীতি, অন্যায়ের সঙ্গে আপোষ কিংবা অন্যায়ের প্রতিবাদ ইত্যাদি নানা দিক কিন্তু এই সংবাদের সূত্রেই প্রকাশিত হয়। সেই দিক থেকে সাংবাদিককে এই দায়িত্বগুলো পালন কিন্তু করা প্রয়োজন। না করলে জনসমক্ষে সংবাদপত্র কিংবা সংবাদ চ্যানেল কিংবা সাংবাদিক সম্পর্কে একটা ভ্রান্ত, একটা খারাপ ধারণাও তৈরি হতে পারে এবং তৈরি হয়। বর্তমান সময়ে আমরা চারদিকে যেভাবে সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক অবনতি, বিচার ব্যবস্থার কোথাও কোথাও কি বলবো, বিচার ব্যবস্থার যে শৈথিল্য মানে ঢিলেপনা, একটা বিচার হতে অনেক সময় লাগছে, সংস্কৃতির কিছু অবক্ষয়, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ, সামাজিক অর্থনৈতিক শোষণ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি যে মানুষের প্রাথমিক চাহিদা, সেইগুলোর ক্ষেত্রে ঘাটতি কিংবা অপ্রতুলতা বা অব্যবস্থা, সব কিছুই কিন্তু এই সাংবাদিকরা সংগ্রহ করার চেষ্টা করেন এবং তুলে ধরার চেষ্টা করেন। আর এই ক্ষেত্রেই প্রয়োজন হয় ওই নিরপেক্ষতা, ওই সত্য তথ্য অন্বেষণ এবং স্বচ্ছতা। আর এইভাবেই সংবাদ হয়ে ওঠে জনমানুষের একটা বিশ্বাসের জায়গা, জনমানুষের ভালোবাসার, ভালো লাগার জায়গা। কোনো সংবাদপত্র যদি ভুল সংবাদ পরিবেশন করে, তাহলে কিন্তু অচিরেই সাধারণ মানুষ, যারা সংবাদ পাঠক, যারা সংবাদ দেখে, তাদের কিন্তু সেই সাংবাদিক বা সেই সংবাদ চ্যানেল বা সেই সংবাদ মিডিয়ার উপরে কিন্তু মানুষ অসন্তুষ্ট হন এবং তার প্রতি তারা ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলে। অর্থাৎ একদিক থেকে বলতে গেলে বলা যায়, নীতি ও দৃষ্টিভঙ্গির পার্থক্য সংবাদ মাধ্যমগুলির মধ্যে থাকলেও সংবাদ মাধ্যম একদিকে সমাজের দর্পণ, আয়না, সমাজের আয়নার মতন, আর আরেক দিক থেকে বলা যায় যে তারা সমাজকে শিক্ষাও দান করে। সেই অর্থে তারাও কিন্তু এক প্রকারের সমাজের শিক্ষা দান করে। সেই অর্থে সাংবাদিকতার কিন্তু সারা বিশ্বেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবশ্যই সম্মান আছে। আর আমরা সেই সাংবাদিকতা বিষয়েই একটা প্রাথমিক ধারণা তৈরি করব। আমরা ভবিষ্যতে যদি এই সাংবাদিকতার পেশায় নিজেদের যুক্ত করতে চাই, তার জন্য যে প্রাথমিক শিক্ষা আমাদের প্রয়োজন, তা আমরা এই সামার ইন্টার্নশিপ থেকে অবশ্যই গ্রহণ করবার চেষ্টা করব। এবার আজকের এই প্রথম দিনের ক্লাসে তোমাদের, যেহেতু তোমরা সবাই প্রথম, তাই আমি এইটুকু আলোচনার মধ্যেই তোমাদেরকে প্রথম দিন সীমিত রাখতে চাইছি। নেক্সট ক্লাসে আমি অবশ্যই বিস্তৃত আকারে আরো গুছিয়ে আমরা আমাদের আলোচনাটাকে সম্পন্ন করব। এবার এই মুহূর্তে আমি তোমাদের একটা বিষয় বলছি যে
এই সংবাদ মানে শেষের দিকে, ক্লাসের শেষের দিকে একটা বিষয় বলে ক্লাসটা শেষ করব, যে সংবাদ কাকে বলে বা সংবাদের সংজ্ঞা কি, সংবাদের অর্থ কি, সংবাদ সম্পর্কে প্রচলিত ধারণা কি, এইটুক বলে আমি আজকের ক্লাসটা শেষ করব। আজকের দিন দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ বলে বিদিত পণ্যগুলির অন্যতম মাধ্যম হচ্ছে সংবাদ, মানে সংবাদের মাধ্যম যেটা বিজ্ঞাপন আকারে আসে সেটাও কিন্তু এক প্রকারের সংবাদ। প্রতিটি মানুষই কোনো না কোনো একটি ভাষা জানেন এবং গণমাধ্যমে তার প্রবেশ বা আহ, আহ, অভিগমন অবারিত, মানে গণমাধ্যমে, জনমাধ্যমে, সোশ্যাল মাধ্যমে প্রত্যেকটি মানুষই আমরা কিন্তু কম বেশি বিচরণ করি এবং সেই সূত্রেই আমরা উম, খবর খবর মানুষের খবর, রাষ্ট্রের খবর, দেশের খবর, আন্তঃরাষ্ট্রীয় খবর, মহাজাগতিক খবর এবং সেই সঙ্গে বিভিন্ন পণ্য দ্রব্যেরও খবর কিন্তু আমরা এই মাধ্যম থেকেই পেয়ে যাই। গণমাধ্যমের যুগ শুরু হওয়ার বহু আগে থেকেই সংবাদ সম্পর্কিত ধারণা মানুষের মনে ছিল। আদিম সমাজ ব্যবস্থাতেও গ্রামে, গ্রামান্তরে, সাপ্তাহিক হাট বাজারে যখন পণ্য কেনা বেচার জন্য লোকজনরা মিলিত হতেন তখন তাদের মধ্যে এই স্থানীয় খবরের লেনদেন হতো। আবার সাধারণ মানুষকে কোনো বিষয় সম্পর্কে অবহিত করার জন্য ঢোল, ঢাক ইত্যাদি সহযোগেও বহু আগে এক সময় এই খবর প্রচলন ছিল, মানে ঢাক পিটিয়ে বা ঢোল পিটিয়ে, হাটে গিয়ে ঢোল পিটিয়ে লোক জমিয়ে সেইখানে খবর পরিবেশন করা হতো। এটা অনেক আগের থেকেই প্রচলিত ছিল। চলতি কথায় এই ব্যবস্থাটিকেই ঢেঁড়া পিটিয়ে জারি করা বলা হয়, যেটা ঢোল পেটানো বা ঢেঁড়া পেটানো। মোটামুটি ভাবে আদান প্রদানের শুরু থেকেই খবরের মানে এই আদান প্রদান চলছে আমাদের সভ্যতার অনেক প্রাচীন সময় থেকেই। কিন্তু যদি নির্দিষ্ট করে বলতে হয় যে সংবাদ বা খবর কাকে বলে, তার সংজ্ঞা কি, সংবাদের সংজ্ঞা বা সংবাদ নিজেই, এই কথাটাও আমরা বলতে পারি একটা লাইনে। কি বলছি? সংবাদের সংজ্ঞা সংবাদ নিজেই, অথবা সংবাদ হলো সংবাদ। সংবাদ যখন যে ধরনের সংবাদ প্রচারিত বা পরিবেশিত হচ্ছে তখন সেই ধরনটাই সেই সংবাদের সংজ্ঞা। সংবাদের কোনো সাধারণ বা সর্বজনীন সংজ্ঞা নেই, প্রতিনিয়তই সংবাদের বিষয়বস্তু পরিবর্তিত হচ্ছে এবং একইভাবে তার সংজ্ঞাও বদলে যাচ্ছে। এই প্রতিনিয়ত পরিবর্তিত সংজ্ঞার কোনোটিই কিন্তু ভুল নয়, কারণ সংবাদের চেহারা বা চরিত্র বদলেই চলেছে। দৈনন্দিন জীবনের ঘটনাবলীর যে বিবরণ কোনো না কোনো পদ্ধতিতে পাঠক বা শ্রোতা বা দর্শকের কাছে পৌঁছে যায়, তাই হচ্ছে সংবাদ। এটা কি বললাম? দৈনন্দিন জীবনের ঘটনাবলীর যে বিবরণ কোনো না কোনো পদ্ধতিতে পাঠক বা শ্রোতা বা দর্শকের কাছে আমরা পৌঁছে দিই বা পৌঁছে দেওয়া হয় বা পৌঁছায়, তাই হচ্ছে সংবাদ। বিষয়ের এবং পাঠকের বৈচিত্র্য ভেদে সংবাদের সংজ্ঞা ভিন্ন ভিন্ন হলেও প্রতিটি সংজ্ঞারই ভিন্ন ভিন্ন দিক থাকলেও একটা অভিন্ন, একটা সাধারণ বৈশিষ্ট্য এই যে সংবাদটি সম্পর্কে জনগণের আগ্রহ বা কৌতূহল থাকা চাই এবং সংবাদটির বিষয়বস্তু নতুন হওয়া চাই, যা আগে সংবাদ হিসেবে অন্য কোনোভাবে প্রচারিত বা প্রকাশিত হয়ে গেছে তার নতুন করে সংবাদ হিসেবে মানে জনপ্রিয়তা অর্জন করে না বা গ্রাহ্য হয় না, আর মানুষের তাতে কোনো আগ্রহ থাকে না। একটা প্রচলিত কথা আছে যে কুকুর যখন, এটা সাংবাদিকতা সম্পর্কে সবসময়ই বলা হয় যে কুকুর যখন মানুষকে কামড়ায় তখন সেটা কোনো সংবাদ নয়। কি বললাম? কুকুর যখন কোনো মানুষকে কামড়ায় তখন সেটা কোনো সংবাদ নয়। যদি মানুষ কুকুরকে কামড়ায় সেটা খুব জনপ্রিয় সংবাদ হয়ে ওঠে, যে মানুষ কুকুরকে কামড়ালো। যখন একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে সেই সংবাদটা যখন পরিবেশিত হয় সেটা তখন বিপুল পরিমাণে জনপ্রিয়তা লাভ করে। কোনো সুনির্দিষ্ট সর্বজন গ্রাহ্য সংজ্ঞা না থাকলেও সংবাদের একাধিক সংজ্ঞায় উল্লেখ পাওয়া যায় যে সংবাদ হচ্ছে এই তথ্য সংগ্রহ। এই সংজ্ঞাগুলি নির্ধারণ করেছেন সাংবাদিক ও সংবাদ বিশেষজ্ঞরাই, অথবা এই বিষয়ে যাদের পারদর্শিতা, কেবলমাত্র তারাই যে সংবাদ
কে একেবারে নির্দিষ্ট করে দিচ্ছেন তাই নয়, আমরা যারা পাঠক তারাও কিন্তু বুঝি সংবাদ কোনটা আর কোনটা সংবাদ নয়। এই আর কয়েকটা লাইন বলে আমি তোমাদের এই ক্লাসটা শেষ করব। অল্প একটু আছে। এই সংবাদ সম্পর্কে পয়েন্টস করে যদি বলি, যে প্রতিবেদন বা রিপোর্ট সময় উপযোগী এবং বেশ কিছু লোকের তাতে আগ্রহ আছে, তাই হচ্ছে সংবাদ। গতকালের দুনিয়া ও আজকের দুনিয়ার মধ্যে যে প্রভেদ, সেটাই হচ্ছে সংবাদ। একজন সুদক্ষ প্রতিবেদক যে তথ্য সংগ্রহ করে সন্তুষ্ট হন ও প্রকাশ করেন এবং তাতে যদি পাঠকের আগ্রহ থাকে, তাই হচ্ছে সংবাদ। যথার্থ প্রশিক্ষণপ্রাপ্ত একজন সম্পাদক সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে যা প্রকাশ করেন, তাই হচ্ছে সংবাদ। 5 নম্বর, এই তথ্য পাঠ বা শ্রবণ করে পাঠক বা শ্রোতা বা দর্শক সন্তুষ্ট বা উৎসাহিত যদি হয়, তবে তাই সংবাদ। যা চমকপ্রদ, যা অভাবনীয় ঘটনা, তাই হচ্ছে সংবাদ। জনসাধারণ যোগ ঘটনাবলী যোগ পাঠক বা শ্রোতা বা আমরা যারা দর্শক, এই সমস্তটার উপাদান মিলে যেটা ঘটছে, সেটাই হচ্ছে সংবাদ। সাম্প্রতিক ঘটনাবলী বা কাহিনীর প্রতিবেদন বা বিবরণ যা একজনের কাছে নতুন তথ্য বলে মনে হয়, তাই হচ্ছে সংবাদ। ঘটনা বা মতামত যার সম্পর্কে মানুষের আগ্রহ আছে বা যা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, তাই সংবাদ। কারো মতে সঙ্গীত, সুরা ও রমণী হচ্ছে সংবাদের উৎস। কারো মতে সমাজের কোনো সংস্কৃতি, কোনো কোনো গূঢ় কথা, তাই হচ্ছে সংবাদ। সংবাদ হচ্ছে রমণী, মুদ্রা, অপরাধের সমাধান। সংবাদ বা ইংরেজিতে যাকে বলে নিউজ, তা হলো নর্থ, ইস্ট, ওয়েস্ট, এই সবটা মিলে একটা শব্দ তৈরি হয়েছিল ইংরেজিতে, যাকে বলা হচ্ছে সংবাদ। নিউজ, NEWS, এন হচ্ছে নর্থ, ই হচ্ছে ইস্ট, ডাব্লিউ হচ্ছে ওয়েস্ট এবং সাউথ হচ্ছে এস হচ্ছে সাউথ, অর্থাৎ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এই তিনটি দিক মিলে হচ্ছে একটা শব্দ তৈরি হয়েছিল ইংরেজিতে, যাকে বলা হয়েছে নিউজ। অর্থাৎ নিউজের মধ্যে এই চার দিক, অর্থাৎ একদিক থেকে বলা যায় সব দিক থাকবে, সেটাই সংবাদ। যেটা কেউ গোপন রাখতে চাইছে, বাকি সবই তো বিজ্ঞাপন নয়, প্রচার। জীবন ও জাগতিক বিষয়ে সব রকম বহিঃপ্রকাশ সম্পর্কে যা যা মানুষের আগ্রহ সৃষ্টি করে, তাই হচ্ছে সংবাদ। যা কিছু নতুন, তাই সংবাদ। যা কিছু স্বাভাবিকতা থেকে ব্যতিক্রম, তাই সংবাদ। সংবাদ হচ্ছে সাময়িক ঘটনা, মতামত, চিন্তাভাবনা যা জনসাধারণের একটা বৃহৎ অংশকে প্রভাবিত করে বা সেই অংশের মনে আগ্রহ জাগায়। বিশেষ বিশেষ বিষয় সম্পর্কে প্রকাশিত যে কোনো নতুন তথ্য সেই বিষয়ে আগ্রহী মানুষের কাছে হচ্ছে সেটা সংবাদ। ধর্ম, আভিজাত্য, দারিদ্র্য, অর্থ আর সমস্ত সামাজিক যা কিছু আছে সেই সম্পর্কে যে তথ্য, সবই হচ্ছে সংবাদ। সংবাদপত্র যা প্রকাশ করে, রেডিও টেলিভিশন যা ব্রডকাস্ট বা প্রচার করে, তাই হচ্ছে সংবাদ। তাহলে সংবাদের সংজ্ঞার শেষ নেই। সংবাদ নানা দিক থেকে নিজেকে সমৃদ্ধ করেছে আজকের এই সময়ে এসে। সংবাদের সংজ্ঞা, তার অর্থ বা সংবাদ সম্পর্কে প্রচলিত ধারণা কি, তা মোটামুটি আমরা পরিষ্কার করলাম। আজকের এই ক্লাসটাকে আমরা এই পর্যন্ত সীমিত রাখবো। যে অংশটা পড়লাম সেই অংশটার তোমরা একটা বাড়িতে চর্চা করবে, একটু খাতায় লিখে রাখবে, মনে রাখবে। পরের দিন ক্লাসে এইগুলো নিয়ে আবার তোমাদের একটু জিজ্ঞাসাও করতে পারি, তোমরা তোমাদের মতন করে উত্তরও দিতে পারো, এবং তোমাদের কিছু অস্পষ্টতা থাকলে, জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা করতে পারো। আজকের ক্লাসটা আমি এইখানেই শেষ করছি। এবার আমি একটা লিংক দেব তোমাদের এই মিটের গ্রুপেই। মিটের থেকে নিশ্চয়ই তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পারো। কিভাবে অ্যাটেন্ডেন্স দিতে হয় তোমরা জানো। ইন কল মেসেজে আমি একটা লিংক তোমাদের পরিবেশন করছি, ঠিক আছে?